নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। আজ আমরা শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণের এক অভিনব ট্রেন যাত্রা, যা পৃথিবীর ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই ট্রেন যাত্রায় কিভাবে এক বিখ্যাত ব্যক্তিকে কৃপা করলেন এবং তার ঠাকুরের যে ছেলে মানুষই মজার ঘটনা এটার মধ্যে আছে। এর আগে আমরা একটা ট্রেন যাত্রা ঠাকুরের দেখেছি। ঠাকুর কাশী যাচ্ছিলেন। কাশী যাওয়ার পথে ঠাকুর রাস্তায় এক জায়গায় বললেন কিছু দরিদ্র মানুষকে দেখে যে এটাই আমার কাশী, এই মানুষগুলোই আমার শিব, এদেরকে আগে খাওয়ার ব্যবস্থা করো, তারপরে আমি কাশী যাব। ঠাকুরের সেই শিব জ্ঞানে জীব সেবার কথা জানতে আমাদের চ্যানেলে গিয়ে দেখুন, আছে। সকলে দেখছে দরিদ্র জীব, ঠাকুর দেখছেন সত্যিকারের শিব। অসাধারণ একটি আলোচনা। আপনারা যদি চান আমি লিঙ্কটা দিয়ে দেবো এই ডেসক্রিপশন বক্সে। তো আজকে আমরা এরকম একটা আরেকটি ঘটনা শুনবো, যেখানে আমরা দেখব ঠাকুরের কিছু মজার কথা এবং তার সাথে ঠাকুর এক বিখ্যাত ব্যক্তিকে কিভাবে কৃপা করলেন। চলুন তাহলে শুরু করি ঠাকুরের সেই ট্রেন যাত্রার কথা। ঠাকুরের ট্রেন যাত্রা 1868 সালের কথা। সস্ত্রীক মথুরবাবু ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও তার ভাগ্নে হৃদয়কে নিয়ে ট্রেনে চড়ে তীর্থে চলেছেন। ট্রেন ছুটেছে কাশীর উদ্দেশ্যে। একটা স্টেশনে ট্রেন থেমেছে। ঠাকুরের এতক্ষণ কি আর ট্রেনের মধ্যে ভালো লাগে? তিনি তাই নেমে পড়েছেন স্টেশনে, সঙ্গে হৃদয়ও। ঠাকুরকে বুঝিয়ে সুঝিয়ে ফের ট্রেনে তুলতে উদ্বিগ্ন মথুরবাবু। জনমানবহীন অপরিচিত স্টেশন। ঠাকুর তো আপন মনে প্ল্যাটফর্মের এক গাছের নিচে গিয়ে বসেছেন। এদিকে গাড়ির হুইসেল দিয়েছে। ঠাকুর নির্বিকার। ভাগ্নে হৃদয় চিৎকার জুড়ে দিয়েছে। মথুরবাবু কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ট্রেন ছেড়ে দিল, সত্যি ছেড়ে দিল। মথুরবাবু ঠাকুরকে খুব ভালোবাসতেন এবং ঠাকুরকে কখনো বলতেন বাবা, কখনো বলতেন ছোট ঠাকুর। তো তাকে নিয়ে চলেছেন। হঠাৎ করে রাস্তায় ঠাকুর নেমে পড়লেন এবং তিনি আর উঠতে চাইছেন না। হৃদয় তো একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, কি করা যায় এরকম পরিস্থিতিতে। কিন্তু ঠাকুর উঠছেন না। মথুরবাবুও অনেক প্রার্থনা করছেন, কিন্তু ঠাকুর উঠলেন না। ট্রেন ছেড়ে দিল, সত্যি সত্যিই ছেড়ে দিল। মথুরবাবু যখন বলছেন যে ঠাকুর উঠুন, ট্রেন ছেড়ে দেবে, তখন সত্যি ট্রেন ছেড়ে দিল। ঠাকুর পড়ে রইলেন প্ল্যাটফর্মে। সঙ্গে ঠাকুরের আচরণে প্রচণ্ড ভেঙে পড়া ভাগ্নে হৃদয়। এবার কি হবে? সত্যি আমরা কোথাও গেলে আমরা ভাবি যে এবার কি হবে, আমরা যদি এরকম আটকে পড়ি স্টেশনে, তখন যদি আমরা জানতে পারি আর ট্রেন নেই, তখন আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। কিন্তু দেখুন ঠাকুর কেমন এইখানে নির্বিকার রইলেন। স্টেশন মাস্টারের কাছে ছুটল হৃদয়, পরের ট্রেন কখন। মাস্টার জানালেন আজ আর ট্রেন নেই, পরের ট্রেন আসবে আগামীকাল। মাথায় আকাশ ভেঙে পড়ল হৃদয়ের। এদিকে এ কথা শুনে তো ঠাকুর নাচতে শুরু করেছেন। ওরে হৃদয়, বলছেন, ওরে হৃদয়, এবারেই তো খেলা জমবে। ওরে দেখ এবার মা কি করে। হৃদয় তো ঠাকুরের কথা শুনে রেগে আগুন। হ্যাঁ, তোমার মা রেল কোম্পানি খুলবে। হৃদয় যত রাগে, ঠাকুর ততই আনন্দ পান। তার মধ্যে উদ্বেগ দুশ্চিন্তা তো দূরের কথা, তিনি আনন্দে টকবক করে ফুটছেন। বেশ কিছুক্ষণ এভাবে প্ল্যাটফর্মে বসে থাকার পর হঠাৎ সেই স্টেশনের স্টেশন মাস্টার রীতিমতো উত্তেজিত হয়ে এসে বললেন, আপনাদের ভাগ্য সুপ্রসন্ন। রেলের একজন খুব বড় অফিসার একটি সেলুন কার্ড নিয়ে কাশী চলেছেন। তিনি কিছুক্ষণ এই প্ল্যাটফর্মে থামবেন। আপনাদের নিয়ে যাওয়ার জন্য ওনাকে অনুরোধ করতে পারি। কিছুক্ষণ পর একটা অত্যন্ত সাজানো গোছানো ট্রেন এসে হাজির হলো সেখানে। ট্রেন থেকে যিনি নামলেন তিনি রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়, রেলের মস্ত অফিসার, বাড়ি বাগবাজার।
ঠাকুরকে এইভাবে স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখে ছুটে এলেন তিনি। ঠাকুর তাকে না চিনলেও তিনি চেনেন। ঠাকুরকে কে না চিনতেন। এবং ঠাকুর জানেন রাজেনবাবু আসবে, তাই দেখুন ঠাকুর কেমন অদ্ভুত আচরণ করলেন। রাজেনবাবু বলেন, এ কী অবস্থা আপনার, কোথায় যাবেন? ঠাকুরও তো কাশী যাবেন। রাজেনবাবু তো প্রণাম করে ঠাকুরকে তার ট্রেনে তুলেছেন। এ ট্রেন একদম অন্যরকম। পুরো গদিওয়ালা সোফা, সামনে টেবিল, জানলায় পর্দা, যেন বাড়ির বিলাসবহুল বৈঠকখানা। ট্রেন ছেড়ে দিয়েছে। রাজেন্দ্রলাল বাবু অস্ফুটে বলে উঠলেন, দক্ষিণেশ্বরের দেবতাকে নিয়ে চলেছি কাশীর দেবতার কাছে। আর এদিকে ঠাকুর তো মিটিমিটি হাসছেন আর ভাগ্নে হৃদয়ের দিকে চেয়ে বলছেন, হ্যাঁ গা, কি বুঝলি? কি অপূর্ব ঘটনাটা। অন্তর্যামী ঠাকুর কিভাবে কখন কাকে কৃপা করেন। রাজেন্দ্রলাল বাবুকে ঠাকুর এইভাবেই কিন্তু কৃপা করলেন। আমাদেরও এরকম কৃপা সত্যি চাই। আমরা বড় ভারাক্রান্ত। আমরা সংসারে, আমাদের চারপাশে নানান পরিস্থিতি নিয়ে আমরা ভীষণ বিচলিত, উদ্বিগ্ন। আমরাও চাই এমন একটা ট্রেন যেখানে ঠাকুর আছেন, আমরাও আছি, একসঙ্গে চলব এক তীর্থযাত্রা। যে তীর্থযাত্রায় ঠাকুর সঙ্গী হবেন, সে তীর্থযাত্রা হবে আনন্দধাম, আনন্দে পরিপূর্ণ। এরকম একটা ট্রেন আমাদেরও প্রয়োজন। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। গতকাল যে ভিডিওটা করেছিলাম সেটা হলো শ্রী শ্রী মা রুষ্ট হলে কত বড় ক্ষতি হয় বলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। সেখানে অরিজিৎ দে কমেন্ট করেছেন, খুব সুন্দর লাগছে আপনার মুখে মায়ের কথা। প্রতিদিন রাতে আপনার ভাষ্য পাঠ শুনে মুগ্ধ হয়ে যাই। নমস্কার জানাই। আপনাকেও নমস্কার দাদা। চন্দনা ভট্টাচার্য কমেন্ট করেছেন, খুব সুন্দর তোমার কথা। অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করেছেন হরিদাস সরকার, আই এম ভেরি মাচ প্লিজ টু নো মেনি known and unknown Amrita Katha from your beautiful presentation. I convey my heartiest congratulations for posting such a beautiful video. Joy Ma Sharoda, accept my heartiest Shatakoti Pranam. পূর্ণিমাধর কমেন্ট করেছেন, খুব সুন্দর লাগলো, অপূর্ব কথা। সুনীল কুমার চট্টোপাধ্যায় দাদা কমেন্ট করেছেন, সুপ্রিয়া মা, ঠাকুর মায়ের কৃপায় দীর্ঘদিন আমাদের ঠাকুর মায়ের নাম গান শোনান। মাকে কখনো অশ্রদ্ধা প্রদর্শন করতে নেই। শুধু মা নয়, কারো প্রতি অশ্রদ্ধা প্রদর্শন না করা উচিত। তাহলে শিবের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা হয়। জয় ঠাকুর, জয় মা, জয় বীরেশ্বর বিবেকানন্দ। সত্যি কারো প্রতি করা উচিত নয়। আর আমরা যে ঠাকুরের সন্তান, সেই ঠাকুর শেখাচ্ছেন আমাদের যে কিভাবে ভালোবেসে, মাও শেখাচ্ছেন সেই একই জিনিস, যে কিভাবে ভালোবেসে কোলে তুলে নিতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ক্ষমা করতে হয় মানুষকে। মা ছিলেন ক্ষমাশীলা তপস্বিনী, ঠাকুরও তাই। একজন কমেন্ট করেছেন ইউজার, ওনার নাম নেই এখানে, জয় মা শারদা, জয় ঠাকুর রামকৃষ্ণ, আমার প্রণাম নাও, এই পাঠ খুব ভালো লাগে। সঙ্গীতা গুহ কমেন্ট করেছেন, খুব সুন্দর আলোচনা। সীমা চ্যাটার্জি কমেন্ট করেছেন, খুব সুন্দর। পুষ্পরাজ কমেন্ট করেছেন, খুবই সুন্দর লাগলো উপস্থাপনা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই অমৃত সুরলহরী পরিবারের সঙ্গে আপনারা থাকুন, প্রচুর প্রচুর শেয়ার করুন ভিডিওগুলো, তাহলে আরও বহু মানুষ এই ঠাকুর রামকৃষ্ণদেব সম্বন্ধে, মায়ের সম্বন্ধে, স্বামীজি সম্বন্ধে এবং নানা আলোচনা, ধর্মীয় আলোচনা শুনতে পারবেন, জানতে পারবেন। অনেক অজানা কথা তারা জানতে পারবেন। প্রতিদিনের মতনই আজকেও ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আমার ভিডিও শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক।
হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।